জন্মের পরই হাত পাহীন পঙ্গু সন্তানটিকে দেখে তার নিজের মাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নার্সকে বলেছিলেন এই অসম্পূর্ণ বাচ্চাটিকে যেন তার চোখের সামনে থেকে দূরে রাখা হয়। নিকি ভুইচিচ, পুরো নাম নিকোলাস জেমস ভুইচিচ। 1982 সালের 4 ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্ম তার। 8-10টি সাধারণ মানুষের মতো স্বাভাবিক শরীরে জন্মগ্রহণ করেননি নিক। হাত পা কোনোটাই ছিল না নিকের। অত্যন্ত বিরল এই রোগটির নাম ফোসমিলিয়া। ছোটবেলায় অন্যান্য বাচ্চারা যেখানে হাসি খুশিভাবে মজা করে খেলে বেড়ায়, সেখানে নিক তার শারীরিক অসম্পূর্ণতার জন্য চরম অবহেলা ও অবমাননার শিকার হন। বন্ধু, পরিবার, পরিজন সকলের কাছে অপমানিত হতে হতে হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত মাত্র 10 বছর বয়সে বাথরুমে বাথট্যাবে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নিক। সে যাত্রায় বাঁচার পর তিনি সিদ্ধান্ত নেন পালিয়ে যাওয়া নয়, ইতিবাচক দৃষ্টিতে জীবনকে দেখে লড়াই করতে হবে। নিক জন্মের পর থেকেই স্বাভাবিক স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন। তার কোনো পূর্ণাঙ্গ হাত পা না থাকলেও বা কোমরে 2 আঙুল বিশিষ্ট অপরিণত একটি পা রয়েছে। এই পা দিয়েই তিনি ভারসাম্য রক্ষা করে চলাফেরা করেন। আমরা সাধারণত যেখানে একবার স্নাতক সম্পূর্ণ করতেই হিমশিম খেয়ে যাই, সেখানে নিক ভুইচিচ 2 আঙুল দিয়েই 21 বছর বয়সে ফিনান্সিয়াল প্ল্যানিং ও অ্যাকাউন্টিংয়ের মতো বিষয় নিয়ে 2 বার স্নাতক সম্পূর্ণ করেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে। নিকের বয়স যখন 17 বছর, তখন হাই স্কুলের এক দারোয়ান তাকে জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য উৎসাহিত করেন। নিক যখন প্রথমবার মঞ্চে উঠলেন বক্তব্য দেওয়ার জন্য, তখন দর্শক সারি প্রায় পুরোটাই খালি হয়ে গিয়েছিল। এভাবে 53 বার প্রত্যাখ্যিত হয়েছিলেন তিনি। নিক কিন্তু তাতেও হতাশ হননি। অভাবনীয়ভাবে খুব শীঘ্রই তিনি অভূতপূর্ব সাড়া পান। ধীরে ধীরে মানুষের কাছে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘণ্টায় 1800 লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেস বুকে তার নাম উঠেছে। পায়ে মাত্র 2টি আঙুল থাকা সত্ত্বেও তিনি মিনিটে 47টি শব্দ টাইপ করতে পারেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলে যান নিক। সেখানেই প্রতিষ্ঠা করেন বিকলাঙ্গদের নিয়ে কাজ করে যাওয়া অলাভজনক প্রতিষ্ঠান লাইফ উইদাউট লিম্বস এবং মোটিভেশনাল স্পিকিং কোম্পানি অ্যাটিটিউড ইজ অ্যাটিটিউড, যেখানে তার মোটিভেশনাল স্পিচ শুনে তরুণ প্রজন্ম ব্যাপকভাবে আলোড়িত হয়। ক্রমে ক্রমে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তাকে ছুটে যেতে হয়েছে। তিনি 60-70টি দেশে প্রায় 30 লাখ মানুষের সামনে তার মূল্যবান কথাগুলি তুলে ধরেন। Who are you?